কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন মানুষগুলাকে 10 রকমের সূরত নিয়ে উঠাইবে। কয় রকমের? এর কারণ আছে না? আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের কুদরতি হাতে কয়েকটা জিনিস তৈরি করছেন। এর ভিতরে একটা হলো মানুষের চেহারা মোবারক। আমাদের চেহারা রব্বুল আলামিন তার নিজের কুদরতি হাতে তৈরি করছেন। যে যে জিনিস তৈরি করে ওর প্রতি তার একটা মায়া নাই, আছে না? আছে না? আপনার ছোট্টই একটা জিনিস বানান, ওর প্রতি কিন্তু আপনার একটা মায়া আছে। ঠিক এই সূরাতের মানুষ রব্বুল আলামিন কুদরতি হাতে তৈরি করছে। এই সূরাতের মানুষ রব্বুল আলামিন কিভাবে জাহান্নামে দেবে, এই জন্য রব্বুল আলামিন যেই সূরাতে চরিত্র ওই পশু ওই সূরাতে তৈরি করে মালিক কিয়ামতের ময়দানে উঠাইবে। বান্দরের চিন্তা কি? ঠগাঠগি। বান্দরের চরিত্র কি? ঠগাঠগি করা। এক শ্রেণী আসছে না সমাজের ভিতরে ঠগাঠগি করে, আসতে কয় দেয় আমি দেশ ভালো, আপনার দেশে নাই, মাশাআল্লাহ খুশি হয়েছে, আপনার দেশেও আছে, ঠগাঠগি করে না? এই চরিত্র বান্ধবের কথা কয় না। এরকম ভাবে যেইটার ভিতরে যেই চরিত্র প্রভাব ওই কিয়ামতের ময়দানে ওই চরিত্রের রূপ নিয়ে এরপর রব্বুল আলামিন বলেন ফাগুল্লুহু বান্দু ওয়ারাইহিম জাহান্নাম, এবার ফিক্কা ফিক্কা আমার জাহান্নামের ভিতরে ফেলাইয়া দাও। কথা ঠিক কিনা? এখন আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছে, তাহলে মানুষের সম্মান, মানুষ ভালো হওয়া খারাপ হওয়া নির্ভর করে বংশের উপরে। বুঝছেন ভালো কই? এই নির্ভর করে বংশের উপরে, শিক্ষার উপরে, চেহারার উপরে, সম্পদের উপরে, বুদ্ধির উপরে। এই যদি তার উপরে নির্ভর করত, রব্বুল আলামিন আবু জাহাল উপদেশ দিয়েছে, অর্থ কি? মূর্খের বাপ। আবু জাহাল শব্দের অর্থ কি? মূর্খের বাপ। কোন বাপ তার সন্তানের নাম মূর্খের বাপ রাখে? নামটা কোথার থেকে আসে? ওদিকে দুনিয়ার দিক থেকে দেখবেন বিরাট বিচক্ষণ বুদ্ধিমান ছিল, তার উপদেশ দিয়েছিল আরবের কাফেররা আবুল হেকাম, বুদ্ধিমানের বাপ। আর আল্লাহ এবং আল্লাহ রাসূলের উপদেশ দিয়েছে আবু জাহাল মূর্খের বাপ। ঠিক কিনা? কারণ কি? ওই পশুর চরিত্র প্রবল, মানে পশুর চরিত্রের ভিতরে বেশি মানুষের চরিত্র নাই। ঠিক কিনা? সংক্ষেপে একটু টাচ দিতে আছি, আর কিছু আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, যারা শুনতেছেন শুধু শুনবেন আর আমল করবেন, মেসেজটাও করবেন। এই ওয়াজ শুনে এলাম, ঠিক না? তাহলে মানুষ ভালো মন্দ সম্মান নির্ভর করে কির উপরে? সবাই মুখ খুলে বলেন কলবের উপরে। আবার সবাই মুখ খুলে বলেন কিসের উপরে? কলবের উপরে। বলেন আবার, যে বলেন যার কলব ভালো সে ভালো মানুষ, যার কলব খারাপ সে খারাপ মানুষ। এইটা বুঝাতে পারছি? এখন আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, আমি বলছিলাম যে ফেরেশতার চেয়েও সম্মানিত পশুর চেয়েও খারাপ, বলছিলাম কিনা? এই ফেরেশতার চেয়ে সম্মানিত হবে না কেন? ফেরেশতার ভিতরে কোনো খারাপ চরিত্র ছিল? মানুষের ভিতরে ছিল। আচ্ছা, যে নাকি পরীক্ষা দেয় না আর বলে আমি অটো পাস করে পাস করছি, ওর পাশের মূল্য কি আর গুরুত্ব কি আর এইটার দাম দেয় কিনা? দাম আছে? কিন্তু যে পড়াশোনা করিয়া উজাগার করিয়া মাথার চুল কইয়া কষ্ট ক্লেশ কইয়া দাওরা হাদিস পাস করছে, ইফতা গ্রুপ কইরা মুফতি হইছে, তাফসীর গ্রুপ কইরা মুফাসসির হইছে, এরপরে এমএ ক্লাস, বিএ অনার্স, আরো ডিগ্রি পিএইচডি সহ অনেক কিছু ডক্টরেট হইছে। এই ডক্টরের ডিগ্রিতে কষ্ট করা লাগে না? আসতে কয় তাই ব্যাপার না, কষ্ট করা লাগে না? তাহলে কষ্ট করা অর্জিত সম্পদ বা ফল তার মূল্য বেশি, কথা ঠিক না? এর জন্য ফেরেশতার চেয়েও সম্মানিত হবে যদি কষ্ট কইরা পশুর চরিত্র বাদ দিয়া
যে ফেরেশতার চরিত্র অবলম্বন করতে পারবে সেই মানুষটা ফেরেশতার চেয়েও সম্মান। আর আল্লাহ রাব্বুল আলামিন পশুদের ভিতরে কোনো ভালো চরিত্র দেয় নাই, কিন্তু মানুষের ভিতরে ছিল। থাকার পরেও যেই মানুষ পশুর চরিত্র অবলম্বন করবে ওই মানুষটা পশুর চেয়েও খারাপ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোন শ্রেণীর মানুষগুলো খারাপ? ওদের আমি চক্ষু দিছি, চক্ষু দেওয়ার পরেও ওরা দেখাও দেখে না, না দেখার ভান করে। ওদের আমি কান দিছি, শুই না ওরা শোনে না, না শোনার ভান করে। ওদেরকে আমি দিল দিছি, অন্তর দিছি, বোঝার শক্তি দান করছি, ওরা বুঝাও বুঝে না। কথা ঠিক কিনা? এখন আল্লাহ বলতেছেন এই শ্রেণী মানুষগুলো কি? কে বলছে? এই মানুষগুলো চতুষ্পায় জানোয়ারের মতো। কথার কথা কুকুর শুই না বলে রব্বুল আলামিন ওদেরকে আমাদের সঙ্গে তুলনা করলেন। মালিক আমাদের তো লজ্জা হয়, এটা কয় মালিক কথার কথা বলেন, কিসের তোদের তুমি লজ্জা হয়? বলে মালিক ওরা যা পারে ওটা আমরা পারি না। বলে তা কেমন? ওই কুকুরের 5-10টা বাচ্চা হয় না? মুখ খুলে কথা বললেন পারে হয়? আচ্ছা বলেন তো বাচ্চাগুলো যতক্ষণ পর্যন্ত নিজেরা চইলা ভেইরা খাওয়ার মতো উপযুক্ত না হয় ততক্ষণ পর্যন্ত মা কুকুর বাচ্চাগুলোকে ফেলাইয়া অন্যত্র কোথাও যায়। এই বাচ্চাগুলোকে হেফাজত করার জন্য, সংরক্ষণের জন্য অনেক সময় নিজের জানের ঝুঁকি নিয়ে বাঘের মুখের উপর লাফাই বাচ্চার মায়া। কিন্তু বর্তমানে এক শ্রেণীর বের হয়েছে 2-2.5 বছরের বাচ্চাটাকে ফালাইয়া পরকীয়া প্রেমের ভিতরে পইরা কুত্তার চেয়েও খারাপ আচরণ করে বের হয়ে যায়। কুত্তে ঘরে নাই, আসতে কয় দেয় এই বাংলাদেশের ভিতরে। অনেক বাপ তার সন্তানকে জবাই দিয়েছে না, প্রতিপক্ষ শত্রুকে ঘায়েল করার জন্য। শোনেন না পেপার পত্রিকায় যাবেন, এই মা সন্তানকে মারিয়ে ফেলাইছে অহরহ অনেক ঘটনা বাংলাদেশে। কুত্তায় পারে নাই, আল্লাহ রাব্বুল আলামিন বলে কথা তো ঠিক, তাহলে তোদের মতো না। বালহুম আবাল, এক শ্রেণীর মানুষ চতুষ্পায় জানোয়ারের চেয়েও খারাপ। কে বলছে? মুখ খুলে বলো কে? এরপর অন্য আয়াতে রব্বুল আলামিন বলেন চতুষ্পায় জানোয়ারের ভিতরে সবচেয়ে নিকৃষ্ট জানোয়ারের নাম হলো শূকর। এক শ্রেণীর মানুষ যে মানুষগুলো শূকরের চেয়েও খারাপ। শারুল বারিয়া, কে বলছে? মুখ খুলে কথা কর। এখন আমার ভাইদেরকে বলবো পর্দা আলাই মা বোনরা যারা শুনতেছে, হে আল্লাহর বান্দারা, পর্দা আলাই মা বোনেরা, আমি যে কথাগুলো বলছি তাহলে হুজুর শুকুর এসে খারাপ করবে। আপনাদের দেশে জানা আছে কিনা জানি, আমাদের দেশে তো জানা আছে। এই 7 জন সুদখোর ঘুষখোর, ওদের নাম যদি লেখে কোনো কাগজের মধ্যে, যদি গরুর পায়ে পোকা লাগে না, যদি ওই গরুর পায়ে লাগাইয়া দেয়, ওই পোকা নাকি ওই নাম সহ্য করতে পারে না, লাফাই লাফাই পুজো যায়। একজন আমাকে বলতো হুজুর আমার ছাগলটা পায়ের মধ্যে পোকা লাগছে, যাইয়ে দেখি কি কর। তখন একেবারে দুনিয়া বাইসে নির্ভেজা সুদখোর ঘুষখোর তালাশ করে বের এইবার নাম লিখছি। লেখে লাগাইতে দেরি, সামনে বসে দেখি টাস টাস করে সব পোকাগুলো লাফাই করে দিতেছে। কুত্তা পোকা পর্যন্ত ওর নাম সহ্য করতে পারে না। এই মাদারীপুর থেকে আসা থেকে বরিশাল শুনছি রাত্রে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করে বাস পানির ভিতরে ঘুরে, অনেক লোক মারাও গেছে, কিছু লোক আহত অবস্থায় বের হইয়া পানির ভিতরে ঘুরে গেছে। এই রাত্রে অন্ধকারে এক শ্রেণীর মানুষ এসে, ওদের উচিত ছিল মানুষগুলোকে নিয়ে তাড়াতাড়ি
হসপিটালে নেবে, খেদমত করবে, কথা কয় না? কিন্তু ওই খেদমত তো দূরের কথা, হসপিটাল নেওয়া দূরের কথা, তাদের পকেট হাতাইয়া হাতাইয়া টাকা নিয়ে যায়, মোবাইল নিয়ে যায়। তখন একজন বলতেছি, ভাই আমাদের সঙ্গে কত মানুষ মারা গেল, আমরাও মরণ অবস্থা, আমরা বাড়ির ভিতরে পড়ে আছি, আহত অবস্থা। এই অবস্থায় তুমি আমাদেরকে খেদমত না করিয়া, আমাদেরকে হসপিটাল না নিয়ে আমার পকেট থেকে টাকা নিয়ে যাও। এটা কি সুগার এসে খারাপ না ভালো? আর একটু আসতে কর। হ্যাঁ দেখেন মেলে কি করে, দেখছেন কেমনে মেলে দেখে, তাহলে সারমন বাড়িয়ে মেলছে মানুষ সুগারের চেয়েও খারাপ। এখন আমার বাজানদেরকে বলবো, যাদের ভিতরে ফেরেশতার চরিত্র থাকার পরেও পশুদের ভিতরে কোনো ভালো চরিত্র ছিল না, কিন্তু মানুষের ভিতরে থাকার পরেও যে পশুর চরিত্র অবলম্বন করবে ওই মানুষটা পশুর চেয়েও খারাপ। আল্লাহ বলছেন, কথা মেলে তো? আসতে কর। এখন আমার বাজানদেরকে বলবো, ফেরেশতার চরিত্র অবলম্বন করিয়া দুনিয়ার থেকে উত্তম মাখলুকাতের ভিতরে শ্রেষ্ঠ হইয়া মালিকের দরবার হাজিরা দিতে চান, কি টাকা হাঁটু দেন? কেউ বাদাছে না কেউ? দেখেন তো আশেপাশে তাকাইয়ে তাকাই, আল্লাহ আপনি কবুল করে নেন, আল্লাহুম্মা আমিন, হাত নামান, আল্লাহ আপনি কবুল করে নেন। এখন বাজানদেরকে ইঙ্গিত কিন্তু আগে দিয়ে আসছিলেন, দাওরা হাদিস মুফতি, এই বড় মুফাসসির, এমএ পাস, মাস্টার ডিগ্রি পাস করতে হলে কষ্ট করা লাগবে না? এখন আসতে কয় ভাই, কষ্ট করা লাগবে না? তাই পশুর চরিত্রকে বাদ দিয়ে ফেরেশতার চরিত্র অবলম্বন করতে কষ্টের শেষ নয়, কষ্ট করা লাগবে। বলে হুজুরটা কেমন? আবার যুবক বাজান, যুবকরা মেয়েদের সঙ্গে আড্ডা মারতে কি মজা, বুঝাইয়া শেষ আছে কোনো? আবার মেয়েরা ছেলেদের সঙ্গে আড্ডা, মজার কোনো শেষ আছে? আসতে পারে? হ্যাঁ, এখন এই মেয়েদের সঙ্গে আড্ডা মারা আল্লাহ পছন্দ করে না, আল্লাহ নিষেধ করছে। যাদের সঙ্গে দেখা দেওয়া যায় নিষেধ করছে না কি করছে? সবাই বললেন একটু নিষেধ করছে না? এই যুবক বয়সে এর থেকে ফিরে কষ্ট করা লাগছে। যেই কষ্ট করতে পারবে সেই ফেরেশতার চরিত্র অবলম্বন করতে পারবে। এই আপনি বড় অফিসার, আপনার নিচের চাকরিজীবী, ও তো কুত্তার চেয়েও খারাপ হওয়ার জন্য চিন্তা নেই, ও গুল পাইবে গুল হইবে, আজকে পাইবে যা পাইবে এর মধ্যে চালা দেবে। এখন আপনি তো বড় অফিসার, আপনি তো ফেরেশতার চরিত্র অবলম্বন করতে চান, আল্লাহ কাছে ওয়ালাকাদ কাররামনা বানি আদম, সর্বশ্রেষ্ঠ সম্মানিত হয়ে উঠতে চান। এখন ওই অবস্থায় আপনি ঘুষ থেকে ফেরা, সুদ থেকে ফেরা, বিভিন্ন সুযোগে টাকা অর্জন করা বড় বড় অফিসের জন্য সহজ না। নিচের চাকরিজীবী হেতু আল্লাহর ভয় নাই, কুচ্চার চরিত্র অবলম্বন করিয়া ও তো টাকা পয়সা ঘুষ খাইয়া, সুদ খাইয়া, ধোকাবাজি করিয়া, ফাইলে আইকা রাইখা, সিগনেচার না দিয়া এইবার তো টাকার বহর বাঁধছে, এত টাকা দেওয়া লাগবে, নাহলে ভাই চলবে না। এই কই টাকা গুছাইয়া এখন বিল্ডিং তো একটা পর একটা, গাড়ির অভাব নেই। বাজারে যে বড় মাছের গাড়ির ভিতরে আঙ্গুল দিয়ে এই মাছটা লই আটকে যায়। ওদিকে বড় অফিসের চাকরি শুরু, ঠিক মতো সংসার চালাইতে কষ্ট, স্ত্রী পর্যন্ত টিটকেরি মারে, তুমি কেমন বেটা, তুমি বলে একজন বড় অফিসার, তোমার নিচের চাকরিজীবী কত সাংসদ, আর তুমি যে একেবারে এরকম চলতেই সংসার করছো। এই অবস্থায় পশুর চরিত্র বাদ দিয়ে ফেরেশতার চরিত্র অবলম্বন করতে কষ্ট লাগে না? আর একটু আসতে কর, আর একটু আসতে কর, মানে আসতে পারে একটু জোরে কর। এখন যার আসতে কি জোরে কর লাগে? তাহলে আমার বাজানদেরকে বলো, পর্দা মা বোনদেরকে বলবো, এই বর্তমানে বাংলাদেশ ভালো করে বুঝি, ক্ষমতা সম্পন্ন দলের সঙ্গে জড়াই পাওয়ার কত, হাঁটে কেমনে বুঝেন না? এই বিভিন্ন কায়দায় কায়দায় শোনেন নাই,
যে একটা ছাত্র সংগঠনের সেক্রেটারি সভাপতি ফরিদপুর 2000 কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার কইরা বিদেশে পাঠাইছে। ওর বাপের 14 কোটি টাকা, বাপের টাকা আমাদের বাংলাদেশের গরিব কষ্ট অর্জিত মেহনতি মানুষের অর্জনকৃত টাকা, সেই টাকা ক্ষমতায় থেকে মাতুব্বরি পাওয়া যায়, সবাই সম্মান করে, নফস বলে না। আবার টাকার কোনো ভাব না, ওদিকে আবার বিভিন্ন কায়দায় ধারণ করে। এই যা বাদ দিয়ে এরপরে আল্লাহ আল্লাহ রাসূলের নীতি আদর্শ মালিক বলছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে একমাত্র নীতি আদর্শ বলতে ইসলাম ছাড়া অন্য কোন নীতি আদর্শ গ্রহণযোগ্য না। আমি বলছি না, আল্লাহ বলছে। এই অবস্থায় কেউ যদি থাকে সমাজের ভিতরে ঠিক কারিমানের মোল্লা আসতে পারে, আবার আর একটু বাইরা বলেন হুজুর এই দেশটারে খাই, আবার একটু বাইরা বলে হুজুর হুজুর এই দেশটা উন্নতি হয় না, ঠিক কিনা? আমার আব্বাজান বলতেন ও কপাল পোড়ারা, হুজুরের দেশটা কেমনে খাইল, প্রেসিডেন্ট থেকে শুরু করে এলাকার চৌকিদার পর্যন্ত কোথায় কোনো দায়িত্ব হুজুরের আছে? তাহলে প্রেসিডেন্ট থেকে শুরু করে এলাকার চৌকিদার পর্যন্ত কোন জায়গায় কোনো দায়িত্ব হুজুরের না। দেড় সালে লোক হাজুরেরা, আসতে কথা, দেড় সালে লোক কারা, আর দেশ বলে খায় হুজুরের। কত বড় একটা জুলুমের কথা। দেশ যে কারা খাইছে তা তো আমরা পেপার পত্রিকা খুললি মিডিয়ার ভিতরে শুনি। বাংলাদেশ থেকে বিভিন্ন কায়দায় কায়দায় টাকা পাচার কইরা ইটালির মতো জায়গায় বেগম পাড়া তৈরি হয়। ও কানাডা না, কানাডার মধ্যে এই বেগম পাড়া তৈরি করছে, টাকা পাচার করিয়া বাংলাদেশে। এরপরে সুইস ব্যাংক, কয়েকদিন আগে শোনেন নাই জরিপ? আমি কই না, তাম দুনিয়া ছড়াই গেছে। তাম দুনিয়ার বিচারে টাকা রাখার ব্যাপারে গত বছর 1 বছরের জরিপ বাংলাদেশ সেকেন্ড না জানি ফার্স্ট হয়েছে তাম দুনিয়ার মধ্যে, ঠিক না? এই যে আমার বাজানদেরকে হলো তাহলে মাধ্যম লিখে বলবে, এই যে কারবারে দিয়ে বললাম দেশ আমরা খাইলাম না, হুজুররা খাইছে না খাজুররা? হ্যাঁ, তাহলে দেশ হুজুররাও চালায় না, দেশ হুজুররা খায়। দেশ চালাইছে খাজুররা, দেশ খাইছেও খাজুররা। হুজুরকে দেখতে পারে না কেন? হুজুররা করে কি কামরা? এ কপাল পোড়া ভালো করে বুঝো, পাশ্চাত্য দেশগুলো প্রেসিডেন্ট থেকে শুরু করে এলাকার চৌকিদার পর্যন্ত কেউ দাবি করতে পারে না সন্তানটা আমার। জানো ফ্রি সেক্স, কারো কোনো বাধা দেওয়ার কোনো ক্ষমতা নাই, যেরকম ইচ্ছে সেরকম সব টাকায় পরিচয় গেল। কথা কয় না? গেছিলাম সিলেট, একটা লোক ফ্যামিলি সহ আমেরিকা, অনেক সময় যাইয়ে লোকটা লাগে দেখা হয়, ফেরাই আসে, কিন্তু লোকটার আদব আখলাক আমাদের দেখলে এত খাতমত করে। আমি একদিন জিজ্ঞেস করি আপনি ছেলের মানুষ মেয়ে কয়জন? বলে হুজুর ছেলে 2জন, মেয়ে 2টা না, কয়টা বেশি স্মরণ। আমি বলি ছেলেরা কোথায়? বলে হুজুর বলতে পারি। আমি বলে মানি বলতে পারেন না মানি? বলে হুজুর এমনি কেসব নিয়ম হলো ছেলে মেয়ে বড় হওয়ার পরে যেরকম ইচ্ছা তার দিকে সে চলে যায়, বাপ মা বাধা দেওয়ার কোনো শক্তি নাই। যদি কেউ বাধা দেয় তার বিরুদ্ধে আইনের ব্যবস্থা দিয়ে জেলের ভিতরে হয়ে যায়। আপনাকে গরুর বাচ্চা হয় না? কথা কয় না, হয় না? পোশাকের একটু বড় হয়, উপযুক্ত হয়, মা ওর পরিচয় দেয়,
মাল লাগার খবর আছে? ওজায় একদিকে মাজায়, বাপজায় আরেকদিকে ওজায়, কর না কা ঠিক হুবাহু যখন বড় হয় তখন এরাও বাপ মার পরিচয় দেয়, যেরকম ইচ্ছে সেরকম সে চলে একের হুবাহু পশুদের মতো। এ বাংলাদেশের মুসলমান, এই দেশের ভিতরে আমার মাওলার কত দয়া কত মায়া। এই দেশের ভিতরে বাংলাদেশের রাজধানী ঢাকাকে বলা হয় মসজিদের নগরী। ওকে আসতে কথা, বাংলাদেশের রাস্তার বলতে গেলে মোড়ে মোড়ে মসজিদ, আজানের শব্দ। এই দেশের ভিতরে আজানের শব্দে বাচ্চাদের ঘুম ভেঙে যায়, আজানের শব্দে মায়ের কোলে বাচ্চারা ঘরে ফিরে যায়। এই দেশের মধ্যে ওই বিদেশি ওই কালচার বাস্তবায়ন হবে, রাস্তাঘাটে গরু ছাগলের মতো আচরণ হবে। এইটা বাস্তবায়নের জন্য বিভিন্ন প্রক্রিয়ায় শুরু করছে কার্যক্রম। এইটা হুজুরেরা ওলামায়ে কেরাম যারা মানুষ তারা বাধা দেয়, এইটা ওরা সহ্য করতে পারে না। এর জন্যই বলা হয় হুজুররা এই দেশটা খাইল, দেশটা হুজুরা চালায় না, খাইল কেমনে? হুজুরা কোন জায়গায় দেশ খাইছে? দেশ খাইছে তো ওই জায়গা, বুঝেন নাই? এ বাংলাদেশের মুসলমান, আমাদের ইমান থাকতে, হুশ থাকতে, রুহু থাকতে, জীবন থাকতে এই বিদেশি কালচার এই বাংলাদেশের ভিতরে যারও সন্তান ঘরে ঘরে রাস্তায় রাস্তায় প্রোডাক্ট হবে, বাচ্চা জন্মগ্রহণ করবে, এটা কি আমাদের জীবন থাকতে হুশ থাকে হতে দেব? নারায়ে তাকবীর। আল্লাহ না কবুল করে। এই যে আমার বাজানদারকে বলো হে বাংলাদেশের মানুষ, যেই কথা বলতে চাইছিল, এখন ফেরেশতার চরিত্র অবলম্বন করতে কষ্ট করা লাগবে। আল্লাহ আপনি কবুল করে। কষ্ট না করলে ভালো ফল পাওয়া যাবে। শুয়ে শুয়ে পেট জল তেলতে নাকে তোল দিয়ে নাকটাই নিয়ে ঘুমাইলে দাওরা হাদিস, মুফতি, মাস্টার ডিগ্রি, সার্টিফিকেট তোমার পকেটে কষ্ট করে অর্জন করা লাগবে, ঠিক না? এই জন্য আমার বাজানদেরকে বলবো কেমনে কষ্ট করা লাগবে। আমার মালিক বলে তোমাদেরকে আমি দুনিয়ার ভিতরে পাঠাইছি, পাঠানোর পরে তোমাদেরকে আমি স্বাধীনতা দান করলাম। তোমাদেরকে আমি স্বাধীনতা দান করলাম কেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, পরীক্ষা করব। পরীক্ষার হলের ভিতরে স্বাধীনতা পাইয়া কে জোয়ারের দিকে নৌকা ছাড়ছ, আর কে পরীক্ষার হলের ভিতরে কষ্ট কইরা প্রশ্নের উত্তর দাও। অর্থাৎ কে আমার হুকুম অনুযায়ী ভালো কাজ করো, আর কে আমার হুকুমের বিরুদ্ধাচরণ করো। স্বাধীনতা না দিলে তো আর পরীক্ষা হয় না। কথা আছে, স্বাধীনতা না পেলে ওর ভিতরে কি আছে বুঝো? আর বললে কয়েকটা লাগাইয়া বলে যা কহি এখন তো বান্দা পড়ছে স্বাধীনতা, এখন তো যা কইবে কথা কয় না কা। এখন স্বাধীনতা যখন থাকবে তখন বোঝা যাবে তোমার ভিতরে কি। আমার মালিক তোমাকে আমাকে স্বাধীনতা দিয়া পরীক্ষা হলের ভিতরে ছাড়িয়ে দিস। এই পরীক্ষার হলের ভিতরে যে কষ্ট কইরা রাত্র দিন উজাগার কইরা যে ঠিক মতো পরীক্ষা দেবে, তখন ফলাফল বের হবে গোল্ডেন এ প্লাস, ফার্স্ট ক্লাস, ফার্স্ট। আর যে নাকি পরীক্ষার হলের ভিতরে সুযোগ পেয়েছে নিরিবিলি সময় তো মরি পাই না, নিরিবিলি সময় ওখানে কোনো ডিস্টার্ব আছে? এই সুযোগ যখন পাইছি একটু প্রেম কাহিনী বইয়ে বইয়ে একটু কায়দা তুই একটু লেখি, বইয়ে বইয়ে লেখে আমার লাইলা ওর মুখ সুন্দর, তার চোখ এরকম কায়দা আসলে, তার হাসির এরকম কায়দার কায়দার মজা, তার হাতন এত সুন্দর সুন্দর বাসন ভঙ্গি, তার কথার কাপুরতা সুন্দর, এত ভালো কৌশল কথা বলবে। এই বইয়ে বইয়ে সুন্দর মতো স্বাধীনতা ফলাফল যখন বেরিয়েছে ফার্স্ট ক্লাস, ফার্স্ট ক্লাস,
এত বড় আন্ডা, কথা ঠিক না ভাই? ঠিক। আর যারা রাত্রে দিন উজাগার করে ঠিক মতো প্রশ্নের উত্তর দিবে, যখন ফলাফল বের হবে গোল্ডেন এ প্লাস ফার্স্ট ক্লাস। কষ্ট করা লাগছে না? কষ্ট করবেন? রাজি আছেন? হে মালিক, আপনি আমাকে আমাদের সবাইকে তৌফিক দান করেন। দোয়া করা লাগবে। তাআত তৌফিক তাআত হামজাতু ইয়া মানাত ওয়া ইজাবাত হামজাতু। সন্তান কোনদিন মাকে টাইনা দুধ খাওয়ার শক্তি নাই, কিন্তু সন্তান যখন ওয়া ওয়া কইরা কান্না শুরু করে, মায়ের কাছ হাতের থেকে পড়িয়া যায়, সন্তান দৌড় দিয়া গেলে সন্তান মা সন্তানকে ধরে, সন্তানের তামাম পায়খানা প্রস্রাবে গাও ভরা, সন্তানকে রাগ করে আগুনেও ফালায় না, পানুতেও ফালায় না, ধোয়াইয়া পোষাইয়া কোলের ভিতরে নিয়ে আদর করে চুমা দেয়। জোরে বলেন আমার মালিক আল্লাহু আকবার। মা সন্তানকে যত মায়া করে, যত মহব্বত করে, এর চেয়ে শত হাজার লক্ষ গুণ বেশি মায়া করে আমার মাওলা বান্দা বান্দিকে। এই আল্লাহর বান্দা বান্দিরা, কোনদিন তোমার আমার শক্তি আছে নিজের শক্তি বলে আল্লাহ পর্যন্ত পৌঁছা? আর একটু আসতে আছে? কিন্তু হাদিসে কুদসির ভিতরে আসছে, মান আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালা। বান্দা বান্দা যখন আমাকে পাওয়ার জন্য হাইটা হাইটা রওনা করে, আমার কুদরত আল্লাহু আকবার, আমি দৌড় দিয়া যাইয়া ওকে আমি আমার কুদরতি কোলের ভিতরে টাইনা জায়গা দিয়া দে। এই বান্দা বান্দি এক পা দেয়, আমি 3.5 এক বাউস, 3.5 পাও দিকে বেশি যদি চাইলে কোলে লড়বে। ঠিক? তাহলে তোমার আমার কি দরকার? তোমার আমার দরকার নিয়াতে খুশ হইয়া একটু চেষ্টা যখন পুরাপুরি করা শুরু করব, আমার মালিক তো তাকাইয়া আছে, বান্দা বান্দি চেষ্টা করতেছে আমার হুকুম পালন করার জন্য, কিন্তু শয়তান এবং নফসের ধোঁকায় বাজান আপনারা জানেন কারিমা বিবাকশা এবার হালিমা কেষ্টা মাসিরে কামান দে হওয়া। মালিক একটু দয়া মায়া করে আমার দিকে তাকাও, আমি তো নফসে আম্মারের রশির ভিতরে, শিকালের ভিতরে আবদ্ধ, যত চেষ্টা করি ছুটতে পারি না। তুমি একটু দয়া মায়া কইরা তোমার রহমতের নজরে তাকাইয়া তোমার রহমতের কোলের ভিতরে কাইনা একটু জায়গা দেয়। এই বন্দাবান্দি যখন পরম সুরে মালিককে ডাক দেবে, আমার মালিক ডাকে সারা দেবেন না? আর কাছে তো দেবে না, দেবে না, দেবে না। আমার মালিক কিন্তু বড় দয়ার মাওলা, আমার মাওলা বড় মায়ার মাওলা। এ দুনিয়াদার পাগল, কার প্রেমে পড়ছো, কার মোহাব্বতে পইরা আমার মাওলাকে ভুলছো? এক মূর্তি পূজক প্রায় 30 বছর পর্যন্ত সনাম মানে ভূতের সামনে যাইয়া সনাম সনাম কুইয়া ডাকে, কিন্তু মূর্তি 30 বছরে একবারও তার ডাকে সাড়া দেয় নাই। একবার তার মুখ থেকে ভুড়ে শব্দ বের হইল সমাজ। আমার মালিকের একটা সিফাতি গান যখন তার মুখ থেকে বের হইল, সঙ্গে সঙ্গে আমার মালিক উত্তর দেয়, এ বান্দা তুমি আমাকে বলাও কা। বান্দা সেজদায় পড়ে কান্দে, মালিক 30 বছর পর্যন্ত সনামকে ডাকলাম, একবারও তো সনাম আমার ডাকে সাড়া দেয় নাই। তোমার নাম আমি ইচ্ছে করেও ডাক দেই নাই, ভুলে আমার জবান থেকে বের হইছে। তুমি তো আমাকে ভুলো নাই, আমি তোমাকে ভুলছি। তুমি সঙ্গে সঙ্গে আমার ডাকে সাড়া দিলা। আমার চেয়ে মুখ আর আমার দ্বিতীয় থাকতে পারে না। এই
আল্লাহর বান্দারা পর্দা আলেন না বন্ধা মানে সেই কাজ করি বাপ মার সঙ্গে একবার দুইবার তিনবার কঠিন কঠিন যদি অন্যায় করে বাপ মার সন্তানে ঘরে জায়গা দেয় লাথি মেরে ঘর থেকে বের করে দেয় না অনেক সময় টেকজিবিটি করিয়ে দেয় না আবার বদদোয়া করতে থাকে না ওটা কয় না আসতে করে লাথি মেরে ঘর থেকে বের করে